হাই এভরিওয়ান, আমি অনিমা। আশা করছি ভিডিওটার সাবটাইটেল দেখে তোমরা সবাই বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে ঠিক কী শেয়ার করতে চলেছি। হ্যাঁ, সঠিক ধরেছো। আমি আজকে আমার মেহেন্দির যেই অর্ডার আছে, যে ডিজাইনগুলো, সেটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট যেই কাজটা আছে সেটা আমার পার্টি ডিজাইনের মধ্যে একটা কাজ ছিল, যেটা আমি সম্পূর্ণটা নিজের মতন, যেহেতু আমাকে ক্লায়েন্ট বলেছে যে তোর মতন তুই পরিয়ে দে, তা আমি আমার মনের মতন যেটা আছে হালকার মধ্যে রাখার চেষ্টা করেছি, যেটা আমি আপনার ফ্রন্টের দিকে লোটাসের মধ্যে এবং যেটা আছে পেছনে রোজের মধ্যে রাখার চেষ্টা করেছি। অবশ্যই জানিও কেমন হয়েছে। নেক্সট যে অর্ডারটা আছে সেটা আমার অ্যাক্সিডেন্টলি অর্ডারটা হয়ে গেছিলো। আমাকে সকালবেলা ক্লায়েন্ট ফোন করে বলছে যে আমাকে আজকে পড়াতেই হবে, কিছু করার নেই। তো আমার অনেকগুলো অর্ডার থাকা সত্ত্বেও আমি ওনাকে না করতে পারিনি, কারণ এমন করে দিদি আমাকে বলেছে। যাই হোক, এটার না আমি ফাইনাল লুকটা নিতে পারিনি, কারণ আমার যে ক্লায়েন্ট ছিল সে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকার কারণে আমি জাস্ট ওকে যে যখন ডিজাইনটা করছিলাম সেটার কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা ফাইনাল লুক, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চেষ্টা করছি যে ওনার এটা ছিল সেমি ব্রাইডালের যে ডিজাইনটা আছে তার মধ্যে নেক্সট। আর এইটা হলো নেক্সট সেই ডিজাইনটা, যেটা আমি হালকা ফুলের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রেখেছি। এটা হলো আমার পার্টির নেক্সট যে অর্ডারটা, সেটা হলো আমার ফ্রেন্ডের মধ্যে একজনকে পরিয়ে দিয়েছি। ও বলছিল আমাকে অনেকদিন ধরেই পরিয়ে দেওয়ার জন্য, যেটা ওর দাদার বিয়ের জন্য আমি সময় না থাকার জন্য পড়াতে পারিনি। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। ও তো পরে প্রচণ্ড খুশি হয়েছে, কারণ হ্যাঁ, এটাও আমি আমার মনের মতন পরিয়ে দিয়েছি। ও বলছিল তোর মনের মতন যেটা পারি সেটা পরিয়ে দে। আর আপনাকে না আজকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো একদিনে দেখবেন বিয়ের ডেট থাকলে তার আগের দিন অনেকগুলো অর্ডার আসে, যেগুলোর পক্ষে পুরোটা কমপ্লিট করা খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সম্পূর্ণটা পার্টি মেহেন্দির যে ডিজাইনগুলো আছে যেগুলো আমি শেষ করে চলে গেছি আমার ব্রাইডের মেহেন্দির জন্য। তো সময়টার ক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যাওয়ার জন্য আমি আগের দিন ফ্রন্টের ডিজাইনটা করে রেখেছিলাম অলরেডি, যেটার ক্ষেত্রে আমার ব্যাক ডিজাইনটা করতে না খুব একটা সমস্যা হয়নি। আর যার কারণে ডিজাইনটা আমি হালকার মধ্যে যেটা ক্লায়েন্টের পক্ষ থেকে এটা চয়েস করা ডিজাইন ছিল। তো তোমরা অবশ্যই চেক করে বলো, যদি কোনো জায়গায় ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে হ্যাঁ, এই জায়গাটা তোমার ভুল হয়েছে। আমি অবশ্যই নেক্সট টাইম চেষ্টা করবো এটা শুধরে নেওয়ার জন্য। আর আমার গলার ভয়েসের দিকে একদম খেয়াল করবেন না, আমি একদম প্রথমবার এরকমভাবে ভয়েস ওভার দিচ্ছি এবং ঠান্ডা লাগার কারণে গলাটা বসে গেছে। এই হলো আমার ব্রাইডের ফাইনাল ডিজাইন। অবশ্যই বলো কেমন হয়েছে। যতই হোক, আমি তো একজন প্রফেশনাল মেহেন্দির মতন তো আর করতে পারিনি। যত সম্ভব চেষ্টা করেছি ক্লায়েন্টের যে চয়েস করা ডিজাইনের মতন করার জন্য। সবসময় চেষ্টা করে থাকি আমার বেস্ট দেওয়ার জন্য। প্লিজ বলো কেমন হয়েছে।